মনে থাকবে, শুধু আমিই চলে যাবো এই বাড়িটা থেকে। আমি থাকবো না সবকিছুর মাঝে। আমাকে কি তোমরা মিস করবো? এই যে আমার বৌদি এখন রান্না করছে ডিমের ঝোল, আর এরপর বৌদি বলছে ডালটাও বৌদি রান্না করবে। मेरा दिल में কথা বল দিয়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। তো সকাল সকাল আমি আর আমার ননদ মিলে করছি গল্প। আমি এখনো ব্রাশ করিনি, তুমি করেছো? ব্রাশ করে পরিয়ে এসেছি 2 ব্যাচ, এখন রান্না করব। উরি বাবা, দেখো আমাকে বলছে ব্রাশ করেছো? তোমরা জানো আমি উঠেছিলাম সকাল 3:20-তে, না 3:20-তে বলি কেন, ধুর 3:40-এ। ওঠার পরে আমার বর আজকে চলে গেছে কাজে। পূর্ণি তখন কি করছিলে? আমি জানি না দাদা কখন গেছে। আমি আর তোমার মুখের দিকে তাকিয়েছিলাম, দেখে তুমি সিরিয়াস ভাবে ঘুমাচ্ছ। আমি মানে একটা মানুষ আওয়াজ পাই, আমি আওয়াজটুকু পাইনি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আজকে আমার বর চলে গেছে, আবার অনেকদিন পর আসবে। এখন থেকে আমার ননদ, আমার দেওর, এদের নিয়ে আমার জীবনযাপন শুরু, তাই তো? আর এখন সকাল সকাল আমার ননদ হচ্ছে রান্না করছে, এই যে ভাত বসিয়েছে, আর আমি বসে বসে গল্প করছি, তাই তো? আজকে কি রান্না হবে? ডিমের ঝোল, ডাল, আলু সিদ্ধ, পুঁই শাক ভাজা, আর না আলাদা করে একটা তরকারি করতে হবে। কি দিয়ে? মানে মায়ের তো ডিমের ঝোল কি দিয়ে করবা? আলু দিয়ে। ডিমের ঝোল আজকে আমি করব না, আজকে আমি ডিমের ঝোল করি। একটু কলা দিয়ে, মানে লঙ্কা টঙ্কা ছাড়া কোনো মতে তেল কম দাম দিয়ে একটু তরকারি খাওয়া। ওকে, তাহলে ডিমের ঝোলটা আজকে আমি রান্না করবো গাইস। আমার তো আগে একটা রান্নার চ্যানেল ছিল, যেহেতু কোনো কারণবশত ভিডিওগুলো কন্টিনিউ করা হয়নি, তো আমি ভাবছি যে মানে ওরকম হাইফাই ভাবে কিছু না, মানে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, সেখানে আমার একটা ছোট্ট মাটির উনুন আছে, যেটা আমার দিদা বানিয়ে দিয়েছিল। ওই উনুনটা আছে, এই যে উনুনটা আমি রান্না করে, আমার প্রধান কাজ উনুনটা পরিষ্কার করবো। পরিষ্কার করে আমি ভাবছি উনুনে টুকটাক করে কিছু রান্না করব নিজের মতো করে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে আর ভিডিও করবে, তাই তো? হ্যাঁ, গ্রামীণ রান্না বান্না করবে, যেমন ধরো কচু শাকের ঘন্ট, তারপরে পুঁই শাক, মানে গ্রামীণ স্টাইলের মধ্যে হ্যাঁ, আমরা হ্যাঁ। যে খাবারগুলো খাই আর কি, সেরকম কিছু। এরকম না যে হাই ফাই। আগে চ্যানেলে সত্যি অনেক খরচা হয়েছিল, অনেক খরচা হয়েছে, কিন্তু সেই হিসাবে গ্রো করতে পারিনি। আর পরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। একটা জিনিস করলে হতো, কিন্তু পরে মাঝপথেই ছেড়ে দেওয়া হয়েছে। তাই আমি ভেবেছি এখন পুরো ন্যূনতম বাজেটের মধ্যে, স্বল্পতম ইচ্ছার মধ্যে আমি আমার চ্যানেলটা খুলতে চাই। মানে খোলা না, একটা ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক আছে, ওখানে ছাড়ব। ঠিক আছে, চ্যানেল খুললে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলের লিংকের কথা, তাই তো? ওকে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকে, আর না ভালো লাগলে আনফলো করে দিও, যাতে আমার মুখটা সামনে না যায়। কি কথাবার্তা। তো চলো, এদিকে দেখো, এখন আমার ননদ রান্না করছে, আর এদিকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। ওই যে পূর্ণিমা, ছাদ ঝালার দিন কি খাওয়াবে সবাইকে? আমার না বলবো না, আমার ইচ্ছা, আমাদের যখন দোকান, মানে দোকানটা বিরিয়ানি খাইয়েছিল। হ্যাঁ, বিরিয়ানি আমি রান্না করেছিলাম। তো আমার মানে আমাদের ছাদ ঢালাই দিন মা সবাইকে বলেছে বিরিয়ানি, কিন্তু সবাই বলছে না, দেখা যাক কি হয়, এখনো ফাইনাল হয়নি। আচ্ছা, তুমি কি, তোমার ইচ্ছা? আমার ইচ্ছা দেখা যাবে। আমি চাই যে আমাদের ওই দিন বিশেষ দিনে একটু অনুষ্ঠান হোক। হ্যাঁ, সবাই মানে কাজ টাজ করে যাতে দুমুঠো ভালো করে হ্যাঁ। খেয়ে শান্তি মতো বাড়ি যেতে পারে, তাই অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠান ওই তো, ওটাকেই তো অনুষ্ঠান বলে, খাওয়া দাওয়া। তো সেই দিনকে কিন্তু ভীষণ একটা চাপের মধ্যে থাকবো আমরা, বলো সবাই। সবচেয়ে বড় টেনশন বৃষ্টি নিয়ে। আমাদের বাড়িতে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। ঝিরিঝিরি বৃষ্টি হলে অসুবিধা হয় না। আগের দিন জানো, আমি একটা ভিডিও দেখি, যে আমার দেখে কি খারাপ লাগছে, মানে ছাদ ঢালাই দিয়েছে, আর মানে মানে অঝরে, মানে বিশাল বড় বৃষ্টি, আর সব ধুয়ে ধুয়ে পাশ দিয়ে পড়ে যাচ্ছে। আমিও দেখেছি ভিডিওটা দেখেছো না? আমি দেখে ভাবছিলাম, ভগবান কত কষ্ট দিয়ে মানুষটা ঘরটা করছিল, এরকম হয়ে গেলে কি হবে বলতো? মানুষ সারা জীবনের সম্বল গুছিয়ে একটা ঘরটা, অবশ্যই। ভিডিওটা দেখে আমার ভীষণ খারাপ লাগে। দেখো, এই যে কাজবাজ হচ্ছে, আর প্রায় কিছুদিন কাজ করলে এইভাবে টানা হয়ে যাবে, বলো আমাদের একতলা। 15 দিন হলে মোটামুটি ছাদ ঢালাইটা হয়ে যাবে। হ্যাঁ। 15 দিন লাগবে না কাকু?
হ্যাঁ। তো এখন আমার ননদ যেহেতু রান্না করছে, আমি একটু হেল্প করে দিচ্ছি, ডিমগুলো ছুলে দিচ্ছি। এগুলো দেশি ডিম বলো? ওই যে 3টে হাঁসের ডিম না, এগুলো হাঁসের ডিম? হ্যাঁ 3টে ডিম আছে পাগল হাঁসের, ওই 3টে মাকে 3 বেলা, আর এই ডিমগুলো আমাদের। এটা তাহলে এখন আপাতত দিই, হ্যাঁ নাকি একবারে ছুলে রাখবো? ওইটা তরকারিতে দেবো না, শুধু ছুলে রাখে দাও, আবার ছুলবা না। হাঁসের ডিম গাইজ, এটা শক্ত তো হাঁসের ডিম, খুব খোসা তো খোসা শক্ত হাঁসের ডিমে। আমি ফার্স্ট টাইম হাঁসের ডিম ছুলছি। আমার সব থেকে হাসি পায় মুরগির ডিম দেখলে। কেন? মানে পোলট্রির ডিম, মানে আমার মনে হয় খেয়ে পোষাবে না। এইটুকু ডিম হয়, ছোট ছোট দেখছো, এইটুকু ছোট ছোট। এ দেখো মানে কেমন, দেশি মুরগির ডিম। এই দেখো কেমন এই জায়গাটা, এটা নষ্ট নাকি? আমি বুঝতে পারছি। দেখো গাইজ এই জায়গাটা কেমন, এই যে ধরো তো, দেখো তো, এটা একটু কেমন ছিল, এই দেখো এটা একটু কেমন নষ্ট, এই রাখে দাও, মারে দেখা বানিয়ে ফেরত দিচ্ছি। ইমা, ছুলতে হবে না, রাখে দাও এগুলো। কি ধ্যান, অসুবিধা নেই। একটা ডিম 12 টাকা করে নেছে, পচা ডিম দিচ্ছে। ভাবো 5টা ডিম 60 টাকা করে আনলাম আমি। এটা ছুলে দেখি। হ্যাঁ, আমার মনে হয় কি বাচ্চা হয়ে যাচ্ছিল সেই সময় দেখছো সেই দিন। ভালো না হলে তাই ডিমগুলো নষ্ট। কত বড় চিটিংবাজ মানুষজন। না অবশ্য সেও কিভাবে জানবে বলো ডিম নষ্ট? 2-1 জন জানে, তাও দিয়ে দেয়। একটা জিনিস কতদিন ঘরে থাকলে ভালো থাকে, নষ্ট হয়ে যায় বোঝা যায় না। দাড়িটা দেখি কি অবস্থা। এটা মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এটা শাশুড়ি মাকে দিয়ে আসবো। এটা ঠিক আছে, তাও এটা একটু কেমন গেল। দেখো তো এটা ঠিক আছে নাকি। এটা দিয়ে আসবো। লবণ মাখি দাও। লবণ দিতে হবে না। না একটু লবণ দিই। কেটে দেবো মাঝখান থেকে, না এমনি দিয়ে আসবো? অসুস্থ ব্যক্তি, তোমার ডিম এই যে, আর 2টো ডিম নষ্ট ডিম। নষ্ট? ফেরত দিবা? একটা ডিম 12 টাকা, যদি নষ্ট হয়ে যায় দুটো। হাঁসের ডিম তাই তো? হ্যাঁ, এই যে জল, ঠান্ডা জল খেতে বলেছে। লবণ দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এই যে লবণ। এই যে আমার বৌদি এখন রান্না করছে ডিমের ঝোল, আর এরপর বৌদি বলছে ডালটাও বৌদি রান্না করবে। তো আমাদের কোনো প্রবলেম নেই, আজকে বৌদির হাতে টেস্টি টেস্টি রান্নাটা খাওয়া যেতেই পারে। ওরে বাবা, বলো যে ভালো হয় না খেতে। তোমরা যদি খেতে চাও চলে আসবে অবশ্যই আমাদের বাড়িতে, এসে আমার বৌদির হাতে রান্নাটা খেয়ে যাবে। ডিমের কারি ঝোল, ডিমের ঝোল, ডাল। আমার ননদ কালকে যেহেতু ভিডিও করবে, তাই ওর উনুনটাও ঠিক করবে, ঠিক আছে? তাই বলেছি ঠিক আছে তুমি উনুনটা ঠিক করো, আমি তাহলে রেঁধে ফেলি। আজকে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ, তোমরা তো দেখলে। এরপর ডালটাও করে ফেলি। এটা এখন নামিয়ে নেবো, হয়ে গেছে প্রায়। আমার কিন্তু এদিকে ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি রান্না করছি হচ্ছে ডাল। আর আমি জানি অনেকেই হয়তো ভাবছো আমার উনুনের আশেপাশটা এত নোংরা কেন। আসলে সকাল থেকে কিন্তু এখানে অনেক কিছু মানে কাজ করা হয়েছে, যেমন দোকানের পেঁয়াজ কাটা, আলু কাটা সব কিছু কিন্তু এখানে করা হয়েছে, যার কারণে কিন্তু এলোমেলো হয়ে রয়েছে। তাছাড়া তোমরা জানো যে আমাদের ঘর হচ্ছে, তার কারণে কিন্তু ঠিক করে না লেপতে পারছে ওইখানটায়, পুরো দেখো মাটি টাটি দিয়ে কিন্তু আশপাশটা পুরো একাকার অবস্থা। একবারে ঘর না হলে কিন্তু এইগুলো একদম ঠিক করা যাচ্ছে না। আমাদের কিন্তু ঘর হয়ে গেলে আলাদা একটা পাকা করে রান্নাঘরও করবে, তার কারণে কিন্তু এইসবের মধ্যে দিয়েই আপাতত আমাদের রান্না করতে হচ্ছে। আর এদিকে দেখতেই পারছো এখন কিন্তু আমি ডাল রান্না করছি। আর ভেবেছিল যে অনেক কিছুই রান্না হবে, পরে আমি বললাম যে বেশি কিছু আর রান্না করতে হবে না, এইগুলোই থাক। দেখো এই যে ডাল রান্না করেছি আর ডিমের ঝোল। জানি না খেতে কেমন হবে, মনে হচ্ছে খারাপই হবে বলো। না না পাগল তুমি,
কি জানি, দেখা যাক। আর এই গন্ধই যে- সুন্দর বেরিয়েছে, দেখো কালারটা দেখো। উফ, খাবার দেখি অর্ধেক ভোজন হয়ে যাবে। বাবা তুমি কি সিদ্ধ দিয়ে খাচ্ছ? হুম। আর আমরা একটু ডাল সিদ্ধও খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিট করতে করতে আমার ঘুম চলে এসেছে। আমি 3 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এখন সবে উঠলাম, উঠে দেখি যে বাইরে প্রচণ্ড মেঘ করেছে। আর দেখো এদিকে আমার ননদও রয়েছে। দেখতে দেখতে আমাদের বাড়িটা আস্তে আস্তে হয়েই যাচ্ছে, বলো। এরপরে দেখো অনেকে আবার বলছে যে শুধু ঘর ঘর করছে। অবশ্যই ঘর ঘর করবো না, এটা একটা মজা, তাই না বলো? কিভাবে কি হয়েছে প্রথম দিন থেকে, মানে প্রত্যেকটা ভিডিওতে রয়েছে কিভাবে কিভাবে শুরু হয়েছে। একজন কন্টেন্ট ক্রিয়েটার কি লোকের বাড়ি গিয়ে তো সবসময় আর ভিডিও বানাতে পারবে না, তাই নিজের বাড়ি যেটুকু আছে সেইটুকু তো দেখাবে, এইটুকু তো বোঝো। হ্যাঁ, তো চলো দেখাচ্ছি আজকে কি কি হয়েছে। শুরু করো। আজকে হয়েছে আমাদের দুটো দেওয়াল গাঁথা। এই যে একটা দেওয়াল, এই যে একটা দেওয়াল, কিন্তু বৃষ্টির জন্য অর্ধেক কাজ করতে পারিনি। এবার সবাই আমাকে বলবে মেয়েটা একটু বেশি ভাব দিয়ে কথা বলে। সত্যি আমি একটু ভাব দিয়ে কথা বলছি। তুমি ভুল বলেছো, পেছনের গুলো বলবে কে? ও সরি, পেছনেও গাঁথা হয়েছে, যদিও আমি সেটা লক্ষ্য করিনি, বাট আমার বৌদি লক্ষ্য করেছে। এই যে আজকে মানে এই সিঁড়ির ঘরটা আর এই পাশের রুমটা দেওয়াল গাঁথা আমাদের হয়েছে। কটা রুম নিচে? আমাদের নিজের রুম আছে একটা, দুটো, তিনটে রুম আর একটা ডাইনিং রুম, ইয়েস, এই যে টোটাল 4টে। আজকে এই যে উপর দিয়ে গেঁথেছে, যেখান দিয়ে তাবু দেওয়া রয়েছে বুঝতে পারছো, সেখান দিয়ে। এবার অনেকেই কমেন্ট করবে 3টে রুম, তোমার শাশুড়ি মা তোমাদের বাড়িতে এত লোকজন কোথায় থাকবে? এর জন্য সিক্রেট, তাই তো? তোমাদের যদি সত্যি মায়া লাগে তাহলে প্লিজ আমাদের একটু তোমাদের বাড়ি থাকতে দিও। হ্যাঁ, তার চেয়েও বড় কথা, এতদিন একটা টিনের ঘরে আমরা সবাই থাকতাম। কতজন? আমরা 5 ভাই বোন, মা বাবা থাকতাম। আর এখন এত বড় একটা ঘর আশা করি হয়ে যাবে। যদি না হয় তার জন্য পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঠিক ব্যবস্থা নিয়েই নিয়েছি, তাই তো? তোমাদের অত টেনশন করতে হবে না। না, এটা অনেকে না ভালোভাবে না, জিজ্ঞাসা ভালো। করে। অনেকে সবাই তো খারাপ মাইন্ডে বলে না, কেউ খুব ভালো মনেও বলে। তার কথা হচ্ছে কেউ কেউ আবার একটু অন্যরকম সুরে বলে, তো এগুলো দেখতে বেশ খারাপ লাগে, তাই বললাম। অনেকে জিজ্ঞাসা করতেই পারে তোমার শাশুড়ি মা বা তোমরা এতজন মানুষ কোথায় থাকবে। তার জন্য আমরা ঠিক ব্যবস্থা নিয়েই নিয়েছি, আমাদের চিন্তাধারা রয়েছে। অসুবিধা নেই, কেউ আর টিনের ঘরে থাকবে না, তাই তো? টিনের ঘরটা এমনি থাকবে আমাদের, এই টিনের ঘরটা আমাদের এমনি পেছনে থাকবে। শুধু আমিই চলে যাবো এই বাড়িটা থেকে, উফ, আমি থাকবো না সব কিছুর মাঝে। আমাকে কি তোমরা মিস করবো অবধি? no। 5 বছর আর কয় বছর পর? মিস করবো আমাকে? না, আমি জানি কেউ করবে না, সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন হয়ে যায়। তোমার তো বিয়ে এখনো অনেক দেরি। সময় কারোর জন্য, মানে আমি ভেবে বলছি থাকে না। যে মিস করবা কি না না, প্রথম পূর্ণি তো সেই কান্নাকাটি করবে আমার বিশ্বাস। কিন্তু কি একটা জিনিস বলো, এত কষ্ট করে এই যে মানুষ হয়েছি। মনে করো আমি আমার মা বাবার সন্তান, কিন্তু এই বাড়িটা কিন্তু আমার বলে আমি দাবি করতে পারি না, আর পারবো না কোনোদিন। হয় না যে মানে দিন শেষে মেয়েদের ক্ষেত্রে মানে নিজের বাড়িতে নিজেই অতিথি, আমারও তাই। তোমার জন্য সব থেকে ভালো একটা রুম রাখা হবে, অসুবিধা নেই। গায়ে সকালে রান্না করতে গিয়ে দেখো, এই দেখো চাকা খেয়েছি কি পোল্টি, আমি সত্যিই পোল্টি। আমার এরকম কথা আছে। আরো তার থেকে বড় কথা, আমার চামড়া খুব পাতলা। তোমার হাতের চামড়া দেখো, দেখো, আর আমার বুড়ি রাত। তো এই যে এত দূর হয়ে গেছে দেখতে দেখতে। এইখানটা ডিজাইন করবে কবে পূর্ণিমা? এই দেওয়াল হবে, ছাদ হবে, সামনে তো আমাদের ওরকম হাইফাই ডিজাইন না, পুরো সিম্পলের মধ্যে আছে, করতে বেশি টাইম লাগবে না। তো দেখতেই পাবে ঠিক সময়ের সঙ্গে সঙ্গে। এই যে একটা রুম, এই যে একটা রুম, এই যে একটা রুম, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা একটু ছোট হবে, আর এই যে হচ্ছে ড্রয়িং রুম। তো আমার ননদ তারপরে চলে গেছিল পড়াতে, আর আমি একা একা তখন কি করবো, রোজই যখন পড়াতে চলে যায় আমি একা হয়ে যাই, একা আর ভিডিও করা সম্ভব হয় না। আর এখন 8টা বাজে, এখন আমি চলে এসেছি দোকানে। আর আমিও চলে এসেছি পড়াতে। আর এতক্ষণ আমি একা একা ফোন দেখছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখলাম, ভাত খেলাম, বুঝেছো? তারপর আমার দেওরের সঙ্গে এখন এসেছি আমাদের দোকানে, চপের দোকানে। আর বাজার প্রায় ফাঁকা, আর এখন আর একটু কাজ আছে, সেটা হচ্ছে সিঁদুর কিনবো একটা। আমার সিঁদুর প্রায় শেষের দিকে, আর বললাম চলো আমি আর আমার ননদ মিলে যাবো। আমার এখানে উপর দিকে তাকিয়ে দেখছে। কি কি আই কন্টাক্ট। তোমাদের একটা জিনিস দেখা যাবে, আমি দেখাবো। টুলের উপরে দাঁড়িয়েছে, দেখো কই দাঁড়াও। হাই হরি, টুলের উপরে দাঁড়িয়ে ভিডিও করছিল, মানে হাইট হওয়ার জন্য, বুঝেছো? আমি অতটাও ছোট নই, একটু ছোট।
তো কি হয়েছে, আমরা কেউই পারফেক্ট নই। দেখো ভগবান আমার নাকটা কেমন দিয়েছে, নাকটা এত বড়। আমার নাক নিয়ে আমি খুশি নই। আমার মা আমাকে বলেছে আমি নাকি জন্ম নিয়েছিলাম তখন নাকি আমার নাকই হয়েছিল না, মানে কিছু মানে পুরো একদম বোঝা ছিল ডাবা। যেটুকু দিয়েছে সেইটুকু নিয়েই সন্তুষ্ট। আমি নিজেকে নিয়ে পুরো কি? সন্তুষ্ট। না কিছু ডিম রয়েছে তো, আমি একটা ডিম সিদ্ধ খাবো। এই কই চলো একটা সিঁদুর কিনে নিয়ে আসি। চলো। কই আমার দেওয়ার কাছে টাকা রয়েছে। ভেবেছি যে সিঁদুর কিনতে যাব, তার আগে আমার শাশুড়িমা আমাকে দিয়ে দিয়েছে এই যে ডিমের চপ। তুমি একটা খাও, আমি একটা খাই। কালকে দাঁত উঠিয়েছে, আজকে খাচ্ছে। ডিমটা গরম। নিজেদের দোকান হলে বেশ সুবিধা। খেতে ইচ্ছা করলো না। এরপরে যাবো হচ্ছে সিঁদুর কিনতে, কিন্তু কুটটা কোথায় গেল? ওর কাছে আমার টাকা রয়েছে। গেছে কোথায়? 100 টাকা। চলো খাই। খাওয়া দাওয়ার পর আবার দেখবি তোমরা ব্লগ কন্টিনিউ। এসি হাওয়া এসে ঠিক। ও আমরা একটু ইংলিশে হিন্দিতে কথা বলতে জানি। बताओ क्या है? আমাদের হিন্দি শুনলে সবাই পাগল হয়ে যাবে। হিন্দি আমি পারফেক্ট হিন্দি বলি, বলো। আমি হিন্দি পারি না। हम बताओ क्या है? मैं बुझता है बोलता नहीं। की क्या? तुम बताओ क्या बताओ? हिंदी में कुछ बोलो मुझे। डिम का अंडे का चॉप बहुत टेस्टी है। ओ माय गॉडनेस, सॉरी এটা তো ব্রাজিল হয়ে যাচ্ছে। मैंने खाऊंगा नहीं अंडा का चॉप। मैंने खाने को नहीं बोला आपको। मैंने नहीं खाऊंगा। अरे भी हिंदी। आपका पति कहाँ कहाँ? मेरा पति कोलकाता है, काम पर। ओ ओ ओ अरे भी हिंदी। आप रात में क्या खाएगा? हम रात में कुछ नहीं खाएंगे। कुछ नहीं। नहीं। ए अंडा का चॉप क्यों खा रही हो तुम? एक कप चाय खाएंगे। তারপরে কি বলবো আমি? তারপর কি বলবো আমি? তাই বলছে। आप बहुत सुंदर हो। थैंक यू, आप भी। मुझे मालूम नहीं है मैं ना कि सुंदर हूँ। मैं ना कि सुंदर हूँ ना कि आप बहुत ही घटिया आदमी हो। मुझको पता है, सच बोला तो घटिया आदमी हूँ ना। चलो चलो और কথা বলো। आपका फादर और मदर क्या करते हैं? आपका पिता माता क्या करता है? नहीं खाना ए हिंदी मुझे से बात আমি কি করি? हिंदी में बात मुझको नहीं कुछ खाना है, मेरा पेट भरा हुआ है। आप खा लो खा लो आप खा लो खा लो खा लो आप खा देखो लो আমি কি কুকুর? आप खा लो खा लो खा लो खा लो। कुत्ता लगती हूँ आपको? सच में नहीं खाऊंगी, तुम खा मेरा लो। मैं दिल दान में किया हूँ, जाओ। मेरा दिल में कथा बोल दिया। আরে কি কয় কথা? आपका बात, दांत बात। आप नहीं ब्रश करती हो? क्या? आपका दांत आप नहीं ब्रश करती हो? কি কয় বুঝি না। লোকজন আসবে না, গালাগালি দেবে না, বন্ধ করো। কিনবা সিঁদুর কিনতে আসছি।
সিঁদুর আমি পরবো। এ বাবা, আমরা এসেছি এখন সিঁদুর কিনতে। হেডফোনটা দিই। 60 টাকা। তুমি একদিন তোমারও কিনতে হবে। এটা কোনটা নেবে গো? এগুলো একটা দিয়ে দাও। ওই হারিকেনটা দেখি আছে। তোমার কি এটা পছন্দ হচ্ছে? এমনি আলোটা তাই আলো নাই এতে, আলো দিতে গেলে কারেন্ট দিতে হবে, তারপরে আলো হবে। ভালো লাগছে কিন্তু। ঠিক আছে না, আর কিছু নেবে তুমি? এমনি সিম্পলের মধ্যে পলা আছে, শুধু পলা, ডিজাইন নেই। পলা? হ্যাঁ, প্লেন পলা। প্লেন পোলা না, সরু পোলা না। তো আমার তো এই যে সিঁদুর কেনা হয়ে গেছে। সিঁদুর কিনে আমরা একটা দোকানে এসেছি। তো এখন দেখাচ্ছি না কার দোকানে এসেছি, মানে একটা দাদার দোকানেই এসেছি, তাই তো? কোনটি? আমাদের জন্য খাবার আনতে গেছে। আমরা বলছি যে খাবো না, বাট আসলেই আমাদের চা বা কিছু একটা খাওয়ায়, কারণ জামাইবাবু বলে কথা। আর আমরা কি হই সম্পর্কে বলো? আমি হচ্ছে শালি আর এই যে হচ্ছে শালা বউ। অবশ্যই পুণ্যির আদর তো বেশি। শালি হিসাবে ব্যবহার করে শালা, দূর শালা বউ। পুণ্যি শালি বলে কথা, পুণ্যিকে একটু বেশি ভালোবাসে। না, তোমাকে বেশি ভালোবাসি। ওরে বাবা, একজনকে ভালোবাসি। এই যে গাইস, এটা হচ্ছে সেই দোকান যেখানে এসে তোমরা কেনাকাটা করো আর সাথে আইসক্রিম বেচো। এই যে দেরি না করে জলদি চলে আসবে, ড্রেস কিনবো আর একটা কোন আইসক্রিম পাওয়া। যদি আসলে সত্যি সত্যি চাই, দোকানদারকে বলবো ড্রেস কিনেছি, কোন আইসক্রিম কোথায়, কোন না বলবো কোন আইসক্রিমের টোকেন দাও। ব্যাস, এই যে তাহলে হয়ে যাবে। ওকে খোলো গাইস। ও যে এতটা মাঝে মাঝে আরে পাঁচ আর সে ঠিক আছে, কিন্তু তুমি অন্য নিয়ে আসো, যাও। এবার হয়েছে। আমি ভিডিও করবো, ওর ওড়না নেই বলে দেখো আমার জামা দিয়ে ওড়না বানিয়েছে, তাই তো? ও ঠিক আছে। আমরা এখন বাড়িতে চলে এসেছি দোকান থেকে। আর সত্যি কথা বলতে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমরা ঘুমিয়ে পড়বো বলো। আজকে আমি ননদের, আজ থেকে যতদিন না আমার বর আসবে আমি আর ননদ ঘুমাবো। যখন আমার বর বাড়িতে আসে তখন ঘুমাই না, যখন চলে যায় তখন আমি আর তুমি ঘুমাই, বলো। সবাই অসময় আমাকে মনে করে, সুসময় না। ঠিক আছে, তাহলে এরপরে তো রাজ আসলে আমরা তুমি যখন আমাদের বাড়িতে বেড়াতে গেছিলে, আমি যখন ভাড়া থাকতাম, পুণ্যি তো অনেকবার গেছে, আমরা এক খাটে তিনজন। একটা ঘটনা শেয়ার করি। প্রথমবার ও আমাদের বাড়িতে, মানে ভাড়া বাড়িতে বেড়াতে গেছে প্রথমবার বিয়ের পরে। এবার আমাদের সঙ্গে ঘুমিয়েছে রাত্রে, আমরা রাত্রেবেলা ভিডিও করেছি, ভিডিও করার পরে সকালবেলায় ঘুম থেকে উঠেছে, উঠে ফ্রেশ হয়েছে। যাই হোক, তারপর থেকে বলছি ওই দিনকে ভিডিও করেছি রাত্রেবেলা, এবার সকালবেলায় ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়েছি। প্রথমে রাজ ঘুমিয়েছে খাটে, মানে প্রথমে রাজ, মাঝখানে আমি, ওই পাশে পূর্ণিমা একদম দেওয়ালের সঙ্গে সেটে গেছে। ভালো কথা। সকালবেলা উঠেছে, ওঠার পরে ফ্রেশ হয়েছি আমরা সবাই। কিছুক্ষণ পরে করছে, বলতি আমার সোনার চেনটা নেই। আজ কি? তাই তো দেখিনি। আমি ভেবেছি আর কি করছে। পরে সিরিয়াসলি ওর তো মুখ টুক সে কাদো হয়ে গেছে, বলছে মাকে বলো না কি করব। এবার কেউ কিছু মনে করো না, আমার মনের ফিলিংসটা আমি শেয়ার করছি, আমি সবাইকে বলেছি। এবার আমার খারাপ লাগছে নিজের মধ্যে নিজের, ঠিক আছে, যে কোথায় গেল, আমাদের বাড়িতে এসে হারিয়ে গেছে, পাশে তো আমিই ঘুমিয়েছিলাম, কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কোথায় যাবে, ঠিক আছে। এই মেয়েটাকে আমি বারবার বলছি, ঘর তো খুঁজেছি সব জায়গায়, আমি মনে মনে এরকম একটা ভাবছি যে যদি খুঁজে না পাওয়া যায় কি হবে, আমাদের বাড়িতে এসে হারিয়ে গেছে এরকম একটা ব্যাপার, পাশে আমি ঘুমিয়েছিলাম। একে বলেছে বাথরুমে গিয়ে চেক করো যে আমার সঙ্গে আটকে গেছে নাকি, বা চুলের সঙ্গে। ও বলছে না বৌদি, আমি দেখেছি কোথাও নেই চুলের আমি সঙ্গে। কেমন জামা দেখেছিলাম, এই যে তো জামা আমি এরকম উঁচু করে এরকম এই পাশ দিয়ে দিচ্ছিলাম, তারপরে ছিল পেছনে, মানে দাঁড়াও শেষ করি। তারপরে চুল খুঁজেছি, ঠিক আছে, খোঁজার পরে দেখি নাই, সত্যি নেই। তারপরে আমি ভিডিও অন করেছি, মানে ভিডিও দেখছি যে ভিডিও কখন ওর গলায় কখন হারিয়েছে।
দেখলাম যে না লাস্ট ভিডিওতেও ছিল, ঠিক আছে, মানে যখন বাড়ি ছিলাম তখনও ছিল, মানে লাস্ট আমাদের বাড়িতে যখন ঘুমাই, সবার আগে। হ্যাঁ আমরা ভিডিও করেছি তখনও ছিল। এরা হচ্ছে রাত্রেবেলার মধ্যে কোথায় চলে গেল, যেখানেও ঘুমিয়েছে সেখানেও খুঁজেছি, নেই। খাট ওঠানো হয়েছে, খাট ওঠানো হয়েছে, খাটের মানে ম্যাট্রেস ওঠানো হয়েছে, কোথাও নেই। এবার মন মাইন্ড খারাপ, রাজেরও খারাপ লাগছে, আমার তো বেশি খারাপ লাগছে, আমি পাশে ঘুমিয়েছি, কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবার ওকে আমি বাথরুমে গিয়ে বলেছি বা ড্রেসটা চেঞ্জ করো, যেহেতু এসে বলেছে যে না ড্রেসে কোথাও নেই। এবার আমরা বুঝে গেছি হারিয়ে গেছে, বুঝলে। তারপরেও না মনের মধ্যে দুজন মানে সান্ত্বনা দেওয়া হয়ে গেছে যে হারিয়ে গেছে, কোথায় গেল। এবার খারাপ তো লাগছেই। তার কিছুক্ষণ পর আমি ওকে জোর করে বলেছি দেখি আবার তুমি জামার মধ্যে মানে চেক করো তো, বলো, জোর করেছিলাম আমি। দেখে যে জামা সুতোর মানে জামার ভেতরে সুতোর সঙ্গে পেঁচিয়ে রয়েছে, তাও পেছনে পেছনে। সামনে তা আমি সামনে দেখেছি, এবার সামনে নেই, তার জন্য পাইনি। এবার মানে আমি ভাবছি যে তাহলে কেমন একটা ব্যাপার হয়ে যাচ্ছিল, মানে একটা কেমন একটা হয়ে আমি যাচ্ছিল তো দেখতে। ভেবে নিয়েছিলাম, আমি জানি আমার মা জানতে পারলে আমাকে তো দেবে, আর উনি টেনশন করে, তো সে আমি ভেবেছি আমার যেরকম চেন ছিল সেরকম ডিজাইন দেখে একটা সরু চেন কিনে গলায়। লকেট কোথার থেকে পেতে? ও লকেট অত খেয়াল করে নাকি, উন্নার দিয়ে ঢেকে রাখতে হয় না সবসময় গলায়। কিন্তু জানো আমার সত্যি সত্যি খারাপ লাগছিল যে আমি পাশে ঘুমিয়েছিলাম, কেমন একটা ব্যাপার, কোথায় চলে গেল। এই তিনজনই ছিলাম ঘরে। যাই হোক, পরে দেখো জামার সঙ্গে ভেতরে আটকে রয়েছে। এবার এটা হয়, আশা করি তোমরা বুঝতে পারবে আমার ফিলিংসটা, আমি যেটা বোঝাতে চাইছি। তারপরে এটা পুণ্যিরও হতো যে আমার কিছু হারিয়ে যেত, ঠিক কি না? লাস্টে পাওয়া গেছে শান্তি। দেখো আমার জামার প্যান্ট নিয়ে না জামার কুর্তির উপরটা নিয়ে উন্না বানিয়েছে। যাই হোক চলো আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা বিছানা করে ঘুমাবো। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে Hello guys. নেক্সট ভিডিওতে। টাটা। সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। টাটা বলে আজকের দিয়েছি। মতে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। চলো টাটা।